যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট এবং ইরানের মধ্যকার যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। তার প্রভাবে ১৬ মার্চ জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। এই যুদ্ধের ফলে খনিজ তেল অবকাঠামো ঝুঁকির মুখে পড়েছে। বৈশ্বিক সরবরাহের ক্ষেত্রে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় ঘটিয়ে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। তেলের বাজারের বর্তমান পরিস্থিতি কেমন? সংবাদ মাধ্যম রয়টার্স থেকে জানা গেছে, ব্রেন্ট ক্রুড ফিউচার্স প্রতি ব্যারেলে $2.01 বা 1.95% বেড়ে $105.15 পৌঁছেছে। এর আগে গত 13 মার্চ তারিখেও এই দাম $2.68 বেড়েছিল। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট প্রতি ব্যারেলে 1.61 বা 1.63% বেড়ে $100.32 দাঁড়িয়েছে। গত সেশনে এর দাম প্রায় $3 বেড়েছিল। এমন পরিস্থিতির মূল কারণগুলোর মধ্যে সরবরাহ বিপর্যয়ের কথা বলা হচ্ছে। ইরান ইসরায়েল সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় চলতি মাসে তেলের দাম 40%-রও বেশি বেড়েছে, যা 2022 সালের পর সর্বোচ্চ। বিশ্বের মোট তেল সরবরাহের 5 ভাগের 1 ভাগই ওই জলপথ দিয়ে বাকি পৃথিবীতে যায়। প্রথম সারির জ্বালানি তেল কোম্পানিগুলোর শেয়ারের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রমজান যুদ্ধ শুরু হওয়ার পর তেল ও গ্যাসের দাম বাড়ায় এমনটা হয়েছে বলে জানা গেছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান থেকে। ব্রিটিশ গণমাধ্যমটির দেওয়া খবর হলো, 6টি স্টক মার্কেটে তালিকাভুক্ত পশ্চিমা বড় কোম্পানিগুলোর সম্মিলিত বাজার মূল্য যুদ্ধ শুরুর প্রথম 2 সপ্তাহে $130 বিলিয়নেরও বেশি বেড়েছে। শেয়ার বাজারে ইউরোপের সবচেয়ে বড় জ্বালানি তেল কোম্পানি শেল এবং মার্কিন কোম্পানি এক্সন মোবিল ও শেভরনের রেকর্ড মূল্য নির্ধারিত হয়েছে। পরিস্থিতি ভালো হওয়ার আশা করা যাচ্ছে কি? এখনও পাল্টাপাল্টি হুমকি চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পর সপ্তাহ শেষে দেশটির খার্ক দ্বীপের তেল রপ্তানি কেন্দ্রে আবারও হামলার হুমকি দিয়েছে। এর জবাবে ইরানও কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% ওই খার্ক দ্বীপ দিয়েই সম্পন্ন হয়।